নমস্কার, আমি সুস্মিতা। আশা করি আমার দর্শক বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি নিরামিষ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আলু পনিরের তরকারি। এটা আপনারা গরম ভাত কিংবা গরম রুটির সাথে পরিবেশন করতে পারেন। তাহলে দেখে নিই আজকের রান্নার রেসিপিটা। সবার প্রথমে দেখতে পাচ্ছেন একটি পাত্রের মধ্যে 200 গ্রাম মালাই পনির নিয়ে নিয়েছি। পনিরটা সামান্য নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল। এবার সর্ষের তেল গরম হয়ে গেলে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে পনিরটাকে ভেজে নিতে হবে। পনির ভাজা কিন্তু হয়ে গেছে। পনিরটাকে এবার একটি পাত্রে তুলে রাখতে হবে। এবারে একই তেলের মধ্যে একটা বড় সাইজের আলু কেটে রাখা ছিল, সে আলুটাকে ভেজে নিতে হবে এবং আলু ভাজার সময় সামান্য অল্প পরিমাণ নুন এবং হলুদ দিতে হবে। 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আলুটাকে লাল করে ভেজে আবারও একটি পাত্রে তুলে রাখতে হবে। এবার দেখতে পাচ্ছেন পনিরটা আমি বেশ কিছুটা গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, কেননা গরম জলে যদি ভিজিয়ে রাখা হয় পনিরটা কিন্তু খুবই সফট থাকে। এবং তার পাশে দেখতে পাচ্ছেন এখানে আদা, 6টা কাঁচা লঙ্কা এবং একটা টমেটোর পেস্ট রেডি করা আছে এবং তার পাশে ভেজে রাখা আলুগুলোকেও রাখা আছে। এবার আমি মূল রান্নাটা শুরু করব। যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা এবং গোটা জিরে ফোড়নে দিয়ে দিতে হবে। এই ফোড়নটাকে 10 থেকে 20 সেকেন্ডের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটোর যে স্মুথ পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা এই মুহূর্তে এখানে অ্যাড করতে হবে। ভালো করে মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কষাতে হবে যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এই মুহূর্তে আমি এখানে সামান্য একটু স্বাদ মতো নুন দেব, তার সাথে হলুদ দেব, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দেব এবং 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। ঝালটা যে যেরকম পছন্দ করেন সেরকমই কিন্তু ঝালটা দেবেন। ভালো করে আবারও সবকটা উপকরণকে একসাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে যাতে কোনো রকম কাঁচা গন্ধই না থাকে। এবং এরপর আমি এর মধ্যে খুব সামান্য একটু মশলা ধোয়া জল অ্যাড করব। 5 থেকে 6 মিনিটের জন্য মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হচ্ছে। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষে গেছে, তেলও সেপারেট হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু এবং পনিরটাকে মশলার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে কষিয়েও নিতে হবে। খুব বেশি সময় এখানে নেবেন না, 5 মিনিটের জন্য রান্নাটা করে নিতে হবে। মশলার সাথে যখন আলু পনির কষে যাবে তখন এখানে আমি পনিরটা যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই স্টকটা আমি ফেলিনি, সেই স্টকটাই এই মুহূর্তে আমি এখানে অ্যাড করব। জলটা যদি খুব কম মনে হয় যে ঝোলে কম হবে তাহলে আরেকটু কিছু পরিমাণ জল অ্যাড করা যেতে পারে। জলটা পরিমাণ মতো দেবেন। যারা ভাতের সাথে খাবেন তাদের ঝোলটা একটু বেশি লাগতে পারে, যারা রুটিতে খাবেন আরেকটু ঝোল কম হলেও অসুবিধা নেই। 10 মিনিটের জন্য রান্নাটা ঢাকা চাপা দিয়ে হতে দিতে হবে। ঝোলটা দেখুন খুব ভালোভাবে ফুটেও গেছে এবং আমার আলুটা খুব সুন্দর শুদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে, যেহেতু আজকে এটা নিরামিষ রান্না, এখানে 1 চামচ চিনি কিন্তু না দিলে ভালোই লাগবে না, সেই জন্য আমি চিনিটা অ্যাড করলাম। যদি কারো চিনি অপছন্দ হয় তারা আরেকটু অল্প পরিমাণও চিনি দিতে পারে। নামানোর আগে 1 চামচ ঘি এখানে অবশ্যই কিন্তু দেবেন, তাহলে কিন্তু রান্নাটা খেতে অতুলনীয় হবে। তাহলে দেখতেই পারলেন কত সিম্পল একটা রান্না, কিন্তু নিরামিষ দিনে এরকম একটা আলু পনিরের তরকারি জাস্ট গরম ভাত কিংবা গরম রুটির সাথে খেতে জাস্ট জমে যাবে।
ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং কমেন্টস করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।